নবীকে চিনুন, নবীকে চিনুন। নবীর শানে গোস্তাখি করছি আমরা সুন্নি মুসলমান হয়ে। দেখেন ভাঙতে 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 ফাটল হতে হতে আমাদের এখন এই করুণ অবস্থা। লাখো মানুষ হতো, ডক্টর পেয়ার আহমদ বাগদাদি, আবেদ সালমাদানিরা যে মঞ্চে থাকতো, তিনাদের উরুস শরীফ হচ্ছে। এখন আকাবিরিনরা ইন্তেকাল করলে উরুস কেন হয় না? মানুষ কেন হয় না? ডেকে এনে বড় বড় বক্তাদেরকে আনলো, ভাইরাল বক্তাদেরকে আনলো, কেন মানুষ হয় না? বুঝেন নাই? টাইমস আপ, সময় শেষ, দুনিয়াকে দেওয়ার সময় শেষ। এখন তো ইল্লা মাশাআল্লাহ কিছু কিছু মানুষ এখনো এসে বসতেছে, এটাও প্রায় শেষ। 8-10 বছর 12 বছর দেখেন না, এরপরে এই মানুষগুলোকেও পাওয়া যাবে না। আওয়াজ দেয় না? এরপরে এই মানুষদেরকেও পাওয়া যাবে না। যুবকরা এখনো বসতেছে ভালোবেসে, মহাব্বতে, কিছু বসতেছে এন্টারটেনমেন্ট, বিনোদনের জন্য। বিনোদন বানিয়ে ফেলেছি মঞ্চ আমরা। উরুস শরীফের নামে তবরক খাও, আসো খাও, তবরক খেয়ে যাও, এগুলো বানিয়ে ফেলছি আমরা। তাসাউফ শেষ, তরিকতের চর্চা শেষ। এখন আমরা শুধু গদি নিয়ে মারামারি। আমাদের মধ্যে অহংকার। দুইটা বিষয় আমি বলি, এলেম নামের আমাদের কাছে দুইটা জিনিস এখন আছে। যে বড় সে অহংকারী, আর যে ছোট সে তিরস্কার, গীবতকারী। আওয়াজ দেয় না? মানি না আমি আওয়াজে? আমার কথা মনে ভুল হচ্ছে না? বর্তমানে এগুলোই লিখে রাখেন, এগুলোই চলছে এখন আমাদের কাছে। আমাদের মধ্যে হায়া চলে যাচ্ছে, সেজদার নূর চলে যাচ্ছে, এলামের নূর সিনা থেকে উঠে যাচ্ছে। হায়া করেন মুসলমান। কি জবাব দিবেন কাল কিয়ামতের ময়দানে? আপনি কবরে গেলে আল্লাহর নবীর সম্মুখীন কিভাবে হবে? এই চেহারাটা এখনো ঢাকে নাই কাফনের কাপড় দিয়ে, এখনো খোলা আছে। তওবাতুন নাসুহা ওয়া তাওবাতুল ক্বাবলাল মাউত, মৃত্যুর আগে তওবার রাস্তা খোলা আছে। আমরা ফিরতে চাই না। আমরা এখন আহলে বায়াত আতহারের কথা বললে আমাদের মধ্যে শিয়ার তহমত পড়ে যায়। পাক পাঞ্জাতনের কথা বললে আমাদের উপরে শিয়ার তহমত পড়ে যায়। এটা আসলো কোথা থেকে? এগুলো ছিল কোথা থেকে? সাহাবায়ে রাসূলদের আদব উঠে যাচ্ছে। সাহাবায়ে রাসূলের মক্কার পরে আগে পরে হিসাব এনে আমরা ছোট করছি। তুমা মাআল্লাহ, আমাদের সিনা থেকে মদিনার আয়না ভেঙে যাচ্ছে। আল্লাহ বুঝদার করুক। এত আস্তে আমি জানি এলমানা কথা বলছি, কারণ হুজুর কেবলারা বসা, এই জন্য কিছু এলমানা কথা বললাম, প্রয়োজন বিধায়। দ্যাটস ইট। আমি কখনো ঝগড়ায় বিশ্বাসী না, আমি ভালোবাসায় বিশ্বাসী। আর মুসলমান মানি তো শান্তিপ্রিয় জাতি। ইসলাম মানি শান্তির ধর্ম। যেমন নাম তেমন কাম। আওয়াজ দেয় না? ঠিক না? সময় আছে, এখন সময় ফুরিয়ে যায় নাই। এখনো সময় আছে। এই মাঠ প্রাঙ্গণে উরুস মেহফিলগুলিকে বরবাদের জায়গা বানাবেন না। দরবার কেন্দ্রিক করে আমরা বিভিন্ন দরবারে বন্টন হতে হতে সব অন্তরে রসুল প্রেম, কিন্তু বিভিন্ন দরবারের মধ্যে পড়ে কিছু মানুষের দুনিয়াবি স্বার্থ অনুযায়ী আলাদা হয়ে যাচ্ছি। এগুলো কখনো করবেন না। ওলামায়ে কেরামদেরকে কখনো ছোট করবেন না। বিশেষ করে যারা দায়িত্বশীল আছেন তেনাদের কাছে আমি রিকোয়েস্ট করবো, যেহেতু সোশ্যাল মিডিয়াতে যায়, আপনারা নিজেদের বড়রা ছোটদেরকে স্নেহ করুন, ছোটরা বড়দেরকে আদব করুন, সম্মান করুন। এগুলো ছড়ে গেলে ওলামায়ে হাক্কানিরা এখন দেখেন, এক এলাকায় আমি শুনেছি ইমাম সাহেব এক বিয়ে পড়ায় নাই। কি জন্য বিয়ে পড়াতে রাজি হয় নাই? এজন্য যে ওই বিয়ের মধ্যে ডিজে পার্টি হচ্ছে। নাউজুবিল্লাহ। আস্তে আস্তে কয়, বিয়ের আগে গায়ে হলুদের নামে বিভিন্ন ব্যান্ড প্যাকেজ, ইহুদি নাসারাদের কৃষ্টি কালচার আমাদের সমাজে আছে কি নাই? আওয়াজ দেন, আছে কি নাই? যখন ইমাম সাহেব ইনকার করলেন যে আমি এই বিয়ে পড়াবো না, যে বিয়ের মধ্যে রাসূলের পাকের সুন্নতের উপর তলোয়ার চালানো হয়, ওই ইমাম সাহেবকে মসজিদ থেকে বরখাস্ত করা হয়েছে। নাউজুবিল্লাহ। হায় হায় মুসলমান, ক্ষমতার জোর, কবরে যান তখন টের পাবেন। যখন ফেরেশতারা ডান্ডার বাড়ি দিয়ে ঠান্ডা করবে তখন বুঝবেন। এর আগে তো বুঝে আসবে না। এর আগে টাকার গরমে দুনিয়ার রঙিন চশমায় তো কিছুই চোখে দেখছেন না। চশমাটা খুলুন, খুললে দেখতে পাবেন দুনিয়া অন্ধকার। পাপের রাজ্যে ডুবে আছি আমরা, সবাই পাপী। নিজের পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি। আওয়াজ দেয় না? আমরা সবাই পাপী। নিজের পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি। দরকার হলো আল্লাহর কাছে কান্নাকাটি করে চাওয়া শুধু মাফি। ওটা না করে নিজের পাপে অন্যের পাপ মাপি। নাউজুবিল্লাহ পড়বেন না? আল্লাহর বুঝার তৌফিক দান করুন। বাবা রাত গভীর হচ্ছে, কি কষ্ট হচ্ছে বাবা। মাত্র তো 40 মিনিট হলো, একটু কিছুক্ষণ করবো, আমি সামনে অগ্রসর হব।
আমরা কি একটু ইমানের কথা, কিভাবে তওবাতুন নসুহা করে ফিরে আসতে পারি, সে কথাগুলি কি একটু জানার চেষ্টা করব ইনশাআল্লাহ? বলি ইনশাআল্লাহ। হযরত মূসা আলাইহিস সালামের জামানায় আল্লাহ তাবারক ওয়া তাআলা থেকে ইলহাম আসতো, নবীদের কাছে ইলহাম আসতো, ওহী আসতো, আর ওলি আল্লাহদের কাছে ইলহাম আসে। এগুলো ভিন্ন বিষয়, অন্য এক সময় বলবো। তো ওহীর মতোই আসলো আল্লাহ তাবারক ওয়া তাআলা পক্ষ থেকে মূসা আলাইহিস সালামের কাছে, ইয়া মূসা কালিমুল্লাহ, অমুক জঙ্গলে যান, একটা যুবকের লাশ পড়ে আছে, যান আপনার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে গিয়ে ওই যুবকের জানাজার ব্যবস্থা করুন। সুবহানাল্লাহ কয় না? আমার কথা বোঝা যাচ্ছে না বাবা? আচ্ছা, মূসা আলাইহিস সালাম তেনার সাহাবাদেরকে বললেন, ঠিক আছে চলো, আল্লাহর হুকুম এসে চমক জঙ্গলের মধ্যে একটা যুবকের নিথর দেহ নাকি পড়ে আছে, চলো তার জানাজার ব্যবস্থা করব, দাফন কাফনের ব্যবস্থা। সবাই খুব খুশি, আল্লাহর হুকুমে এক যুবকের জানাজার ব্যবস্থা করার হুকুম এসেছে। খুশিতে সবাই দৌড়ায় গেল। যখন গেল, ওই যুবকের লাশটা নিথর ভাবে উল্টে পড়ে আছে। দেখেন, আমরা বসে আছি 50-60 বছর, 100 বছর হলে হয়তো বা আজরাইল সালাম আসবে, অথচ চিন্তা চেতনার বাইরে আগামীকালকে আজরাইল সালাম আসতে পারে। আওয়াজ দেয় না? এই মেহফিল থেকে বাসায় যেতে যেতে এমনও তো হতে পারে রাস্তা দিয়ে যাচ্ছি, অ্যাক্সিডেন্ট হয়ে গেল, ঠিক কিনা? এমনও হতে পারে যাচ্ছি, গাছ থেকে একটা নারিকেল পড়ে মাথার মধ্যে পড়লো, সাথে সাথে শেষ, ডেট। যেমন আজকে জেনার পবিত্র বিশাল শরীফ, জেনাকে স্মরণ করে আজকে উরুস হচ্ছে। তিনি তো শুনেছি, আমি আস্তে আস্তে শুনলাম, হযরত পীরজাদা শাহ বুরহানুদ্দিন আল কাদেরী রাহমাতুল্লাহ, তিনি একটা মেহফিল শেষ করে এসে বাসায় হঠাৎ বুকে ধরলেন, ব্যথা হলো, ওখানে ইন্তেকাল। আগে এরকম হতো, আগেরকার জামানায় ইন্তেকাল হতো যখন, মৃত্যুর সংবাদের আগে জানেন 1 মাস ধরে প্রচার হতো, অমুক অসুস্থ, বিছানায় পড়া, সবাই দেখা করতে আসো, সবাই দেখা করতে যেত। এরপর দেখা গেছে 1 মাস পরে, 1.5 মাস পরে ইন্তেকাল হতো। এখন তো কোন সময় ইন্তেকাল হলো, কখন দাফন হলো, জানাজা হলো, দাফন কাফন হয়ে গেল, নিজেও টের পাই না, জনগণও টের পায় না, শুনি 1 বছর পরে যে অমুক ইন্তেকাল হয়ে গেছে। আওয়াজ দেয় না? বর্তমানে এরকমই চলছে। এমনও হয় মাঝে মাঝে, এমনও হয় রাতে 3টা ইন্তেকাল, ঝড় তুফান, সকালবেলায় জানাজা হবে, ঝড় তুফানে দিয়ে। অনেকে চিন্তা করে কি ঝড় তুফানে দিয়ে যাব, এখন আর রাতে দেখতে কি যাব, অনেক আপন, কিন্তু রাতে আর কিভাবে যাব, অনেক ঝড় তুফান, সকালেই যাব ডাইরেক্ট জানাজা দিয়ে দাফন। আছে কি নাই? এই হলো সুসম্পর্কের দুনিয়া, নাফরমান দুনিয়া। দুনিয়া বামানা ঘাটিয়া, নিকৃষ্ট স্থান, আসফালা সাফিলিন বলা হয়েছে, নিকৃষ্ট স্থান। আসানি তাকওয়িম, সর্বোৎকৃষ্ট দিয়ে আপনাকে বানানো, আমাকে বানানো, আর নিকৃষ্ট স্থানে আছি। এটাকে দুনিয়া যেটা পায়ের নিচে থাকার কথা যখন মাথায় রাখছি, কসম করে বলছি, তাদের জন্য তো দুনিয়া বরবাদ হয়ে যায়। আওয়াজ দেয় না বাবার, আমার ভাইয়েরা? যখন মুসা আলাইহিস সালাম খবর পেলেন, যখন গেলেন সাহাবাদেরকে নিয়ে ওই যুবকের কাছে গিয়ে দেহটা উল্টিয়ে দেখে এই যুবককে ওই মুসা আলাইহিস সালামের সাহাবারাই ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে শহর থেকে। কেন? কারণ এমন গুনাহ খাতা করে যে গুনাহ খাতা ওই জামানার কেউ করতো না, পাপাচারের মধ্যে লিপ্ত থাকতো, গুনাহ খাতা করতো। তারা মুসা আলাইহিস সালামের কাছে বলতেছে, ইয়া মুসা কালিমুল্লাহ, হে আল্লাহর পয়গম্বর, একে তো আমরাই বের করে দিয়েছি, যত গুনাহ আছে সে করতো, এই যুবক করতো, বেনামাজি ছিল, সুদখোর, ঘুষখোর, যত দুর্নীতি আছে সব করতো, গুনার মধ্যে ডুবে ছিল, তাকে আমরা শহর থেকে অতিষ্ঠ হয়ে বের করে দিয়েছি। তার কারণে হয়তোবা শহরের মধ্যে রহমত বরকত আসতেছে না, তাকে বের করে দিয়েছি। হয়তোবা সে জঙ্গলে যাওয়ার সময় শিয়াল কুকুর তাকে টেনে হেঁচড়ে খেয়ে ফেলেছে। যখন এই অবস্থা হলো, মুসা কালিমুল্লাহ গরম নবী চিন্তায় পড়ে গেলেন, সাহাবাদের কাছে বেজ্জতি হয়ে গেলেন। এখন গরম নবী তো আল্লাহর কাছে লাড করে বলতেছেন, আল্লাহ তুমি কার জানাজা পড়তে পাঠিয়েছো? যুবক, কবির খেয়াল, কার জানাজা পড়তে আল্লাহ পাঠিয়েছো? সাহাবাদের কাছে বেজ্জতি হয়ে গেলাম, এত গুনাহগার, সিয়াকা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে, হ্যাঁ মুসা, অনেক বড় গুনাহগার, তার মতো গুনাহগার এই পৃথিবীতে আপনার জামানায় কেউ ছিল না। যখন সবাই তাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিল, সে তখন এই জঙ্গল দিয়ে যাচ্ছে। এই জঙ্গল দিয়ে যখন যাচ্ছে, তখন দেখে সামনে দিয়ে নেকড়ের পাল আসতেছে, মৃত্যু। পিছনে ফিরলো তাড়াতাড়ি ভাগার জন্য, দেখে একটা বাঘ আসতেছে, বামে তাকালো একটা সিংহ আসতেছে, ডানে তাকিয়ে দেখে আজরাইল আলাইহিস সালাম আসতেছে। যুবক যখন চারপাশে দেখে মৃত্যু ছাড়ার কিছু নেই, আজকে আর তওবা করার রাস্তা নেই, আজকে আর কেউ তাকে বাঁচাবার মতো নেই। কতজনের সাথে সুসম্পর্ক ছিল, টাকার বিনিময়ে খারাপ কাজগুলি যত কিছু দুনিয়াদারি ছিল করেছে। সে যুবক চোখের পানি ছেড়ে দিল। একটা বার সে ডাক দিয়ে উপরের দিকে তাকিয়ে বলল, আল্লাহ। সে চিৎকার দিয়ে ডাক দিল, আল্লাহ, আজকে বাঁচাবার কেউ নেই, আজকে সামনে মৃত্যু, ডানে মৃত্যু, পিছনে মৃত্যু, বামে মৃত্যু, আজকে মৃত্যু থেকে বাঁচার কেউ নেই। একটা বার চিন্তা করুন, যে গুনাহ খাতা আমরা করি, রব্বে করিম যদি আমাদের গুনার উপর পর্দা না দিয়ে রাখতেন, ঘরের মানুষটাও সালাম করতো না, সালাম দিত না।
আমি প্রায় সময় দুঃখ নিয়ে বলি, গুনাহের যদি দুর্গন্ধ থাকতো কেউ কারো পাশে বসতে পারতো না, আর সওয়াবের যদি সুগন্ধি থাকতো মৃত্যু চলে আসলো কেউ কাউকে ছাড়তে পারতো না। আওয়াজ দেয় না। সেই যুবক চোখের পানি ছেড়ে ডাকছে, আল্লাহ আজকে বাঁচার কেউ নেই, বাঁচাবার কেউ নেই, কার কাছে হেল্প চাইবো, চারপাশে মৃত্যু। শেষ যখন ভরসা নাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দিয়ে বলতেছে, মুসা, ইয়া মুসা কালিমুল্লাহ। যখন যুবক চারপাশে মৃত্যু দেখছে, তার আর কোনো সুযোগ নেই বাঁচার, সে আমি আল্লাহর দিকে তাকালো, ভরসাটা আমি আল্লাহর দিকে যখন করলো, আমি রব্বে যুল জালালের দিকে খেয়ালটা করলো, আমি চিন্তা করলাম তার পাহাড় পরিমাণ হয়তো বা গুনাহ, কিন্তু আমার আসমান সমুদ্র, এই আসমানের সমপক্ষ যে রহমানের আমি দয়ার সাগর আছে, আমি সেই দয়ার নজর দিয়ে তার দিকে তাকালাম। সে আমার মায়ার নজর দিকে আমার দিকে তাকালো, আমি তার দিকে দয়ার নজরে তাকালাম। তার পাহাড় পরিমাণ গুনাহ আমি আসমান পরিমাণ রহমত দিয়ে তার গুনাহকে মুছে দিলাম। তাকে আমি কবুলিয়াতের মাকামে কবুল করলাম, তার তওবাতুন নাসুহাকে কবুল করে নিলাম। ওই একটা চাওনি, একটা পলক, একটা মুহূর্ত তাকে আমি আজাদ করে দিলাম। এই দুনিয়া থেকে সমস্ত গুনাহ খাতা মাফ করে আখিরাতে আমি জান্নাত হিসাবে আপনি মুসা কালিমুল্লাহর সাথে কবুল করে নিলাম। এজন্য হুকুম দিলাম, ওগো মুসা যান। এই যুবক যখন নিথর অবস্থায়, যখন একদম অসহায় অবস্থায় আমি আল্লাহকে স্মরণ করেছে, আমি এজন্য আমি তাকে ক্ষমা করে দিলাম আর নিযুক্ত করলাম আপনি এবং আপনার সাহাবারা তার জানাজা পড়ুন, দাফন কাফনের ব্যবস্থা করুন। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, উলামা সৈয়দ মখদুম শাহ মাদানী, শাহেনশাহ মদিনা, ইমামে রব্বানী দরবার শরীফ। একটার পর একটা গুনাহ করতে থাকি। এখন গুনাহটা আমাদের কাছে একদম ইজি হয়ে গেছে, টক্সিক দুনিয়া। একজন আরেকজনকে ক্রিটিসাইজ, পচানো। দেখবেন মজলিসে বসলে একজন আরেকজনকে ছোট করে কথা বলি, একজন আরেকজনে গীবত করছি, জানিও না গীবত করছি, ছোট করে কথা বলছি হাসাবার জন্য, একজন আরেকজনকে নিয়ে কটূক্তি করছি অঙ্গ নিয়ে। কারো হয়তো বা হাত নেই, বলে ওই দেখ লুলা আসতেছে। কারো হয়তো বা কান নেই, ওই বলে ওই যে দেখ বয়রা আসতেছে, বোবা আসতেছে, অন্ধ আসতেছে। হয়তো বা কেউ দিন এনে দিন খায়, তার কাছে জিজ্ঞেস করুন জীবনটা কেমন। যাদের টাকা পয়সা আছে তারা মুখ দিয়ে বলতে পারবে সুন্দর সুন্দর বাণী যে টাকাই সব সুখ না, কিন্তু একজন দিন মজুর দিন এনে দিন খায়, যারা রিকশাওয়ালা, যারা কোন রকম জীবন পার করে, 3 বেলার জায়গায় 2 বেলা খায়, 2 বেলার জায়গায় 1 বেলা খায়, তাদের কাছে জীবনটা জিজ্ঞেস করুন কেমন। তাদের কাছে টাকাটাই সুখ। আর যাদের কাছে অঢাইল টাকা, দেখবেন ভালো কোনো কিছু খেতেও পারে না, গোশত খেতে পারে না, চিংড়ি মাছ, ইলিশ মাছ খেতে পারে না, ডাক্তার নিষেধ করে দেয়। কোলেস্ট্রল, বিভিন্ন ডায়াবেটিক্স, বিভিন্ন রোগ। অঢেল টাকার মালিক, দুনিয়ার কোনো কিছু ভোগ করতে পারে না, সুখ শান্তি টাকা দিয়ে জীবন থাকে। আপনি মেডিকেলে যান, হসপিটালে যান, দেখেন অক্সিজেন সিলিন্ডারে দিয়ে আইসিইউতে অনেকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তাকে বাঁচিয়ে রেখেছে ওই মেশিন, ওই মেশিন তাকে টাকার বিনিময়ে বাঁচিয়ে রেখেছে। ফ্রিতে অক্সিজেন নিচ্ছি, কি দিয়ে শুকরিয়া করবে? কি এমন আছে আমাদের কাছে? আমরা তো এমন ভাবে চলাফেরা করি মনে হয় যেন বেহেশতের সার্টিফিকেট নিয়ে ঘুরতেছি। একজন আরেকজনকে আমরা তহমত দিই, বিভিন্ন ভাবে ছোট করি, এমন ভাবে করি মনে হয় নিজে বহুত ভালো, অথচ আমি এমন ভালো নিজেকে মনে করছি, আয়নাতে নিজের চোখ নিজে রেখে বলতে পারবো না আমি নিজে একজন ভালো মানুষ। এই অকাত নাই আমাদের। তারপরও একজন আরেকজনের পিছনে লেগে থাকি। দুনিয়া কি দিবে আপনাকে? আপনি যতক্ষণ, আপনি অনেক টাকার মালিক, আপনার যশ আছে, খ্যাতি আছে, আপনি একজন স্কলার, সফল স্কলার, একজন নেতা, লিডার, রুল করেন সারা পৃথিবী, এত কিছু থাকা সত্ত্বেও আপনি অসহায়। যদি রব্বুল আলামিনের রহমতটা আপনার কাছে না থাকে, আপনার কাছে যদি তওবার তৌফিক না থাকে, আপনি কখনো সাকসেসফুল কোনোভাবেই হতে পারবেন না। আপনি কখনোই সফল নন যদি গুনাহ করার আগে ফিরে না আসতে পারেন, আরেকজনকে ছোট করার আগে ফিরে না আসতে পারেন, নিজের জুবানকে হেফাজত না করতে পারেন। চোখের জিনা, মুখের জেনা, সমস্ত জেনার মধ্যে, গুনার মধ্যে ডুবে থাকি। কসম করে বলছি রব্বে করিম যদি আপনার আমার গুনার মধ্যে পর্দা না দিয়ে রাখতো, কেউ না, আমরা কেমন জানি হয়ে যাচ্ছি, ডে বাই ডে আমরা জানি কেমন হয়ে যাচ্ছি। মাহফিলগুলি দেখেন শূন্য, আস্তে আস্তে লোক উঠে যাবে, কারণ অনেকের কথা ভালো লাগবে না। হেদায়েতের কথাগুলি আমাদের কাছে এখন তামাশা হয়ে গিয়েছে। আমরা বসি মাহফিলগুলিতে, আমরা ইউটিউবে, সোশ্যাল মিডিয়াতে সার্চ করি কে বেশি হাসাচ্ছে, অথচ কোরআন সুন্নাহর কথা শুনলে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ার কথা। আখিরাতকে স্মরণ করে সাহাবায়ে রাসূলরা কাঁদতেন। সিদ্দিক আকবর মুসলিম শরীফে আবু বকর সিদ্দিক বর্ণনা করছেন, প্রতিদিন একটা না একটা জানাজা উঠতো ঘর থেকে, বলতো অমুক অমুক আয়াতে কারিমা, অমুক সূরা তেলাওয়াত শুনে বেহুশ হয়ে গিয়েছে, ওখানেই তার রূহ পারবাস করে গিয়েছে, ইন্তেকাল হয়ে গিয়েছে, শহীদ হয়ে গেছে। সুবহানাল্লাহ। জানাজা উঠতো।
এরকম মেহফিল থেকে আরে সাইয়েদনা আব্দুল কাদের জিলানীর বড় সাহেবজাদা এরকম খেতাব করতেছিলেন, লাখো মানুষ যখন খেতাব করছেন, সব মামুর বাড়ি চাচার বাড়ি কিচ্ছা কাহিনী একজন একজনের সাথে, কালকে কি করবি, অমুক কি হয়েছে, অমুক খেলা দেখেছিস, বিভিন্ন রকম। যখন সাইয়েদনা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি রহমাতেনার আওলাদ বড় সাহেবজাদা বক্তব্য দিচ্ছে, কেউ শুনছে না। আর সাইয়েদনা আব্দুল কাদের জিলানী চোখ দিয়ে, বেলায়েতের চোখ দিয়ে, এখন এগুলো খুব কিচ্ছা কাহিনী মনে করে, বেলায়েতের চোখ দিয়ে দেখতেছে আল্লাহর আরশ কাঁপতেছে, এরকম বয়ান হচ্ছে, আল্লাহর আরশ কাঁপতেছে যে কোন বান্দা জানি আমাকে স্মরণ করছে। তিনি দৌড়ায় গেলেন, ওনার সাহেবজাদার হাত বললেন যে তুমি বন্ধ করো, এখনো বেলায়েতের নজর পড়ে নাই, তুমি এখনো কবুলিয়তের মাকামে যাও নাই, তুমি যে বয়ান করছো এগুলো সবাই বুঝতেছে না, মারফতের হাকিকতের কথাগুলি বুঝতেছে না, এগুলো থেকে আসো। তখন তিনি বললেন এখন কি করবো আব্বা হুজুর? তিনি তখন নজর দিয়ে বললেন এখন করো। উনি একটাবার আল্লাহ বললেন, সামনে লাখো মানুষ শহীদ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। তাফসীরে আল্লাহু আকবার বলার সাথে লাখো মানুষ ওখানে ইন্তেকাল করলেন, বরবাদ হয়ে গেল। আজরাইল আলাইহিস সালাম জান নিয়ে চলে গেলেন। যেটা কি আল্লাহ বললো, কে বললো, কে স্মরণ করলো সেই মওলাকে? এখনকার জিকির, এখনকার ফিকির আমাদের প্রথম আসমানে গিয়ে মনে আটকে থাকে, যায় না, সেখান পর্যন্ত যায় না। এজন্য টাইমস আর সময় শেষ হয়ে যাচ্ছে। ইহুদি নাসারার ধ্বংস, দাজ্জালের ফিতনায় পড়ে আমাদের ঈমান শেষ, বিকৃত হয়ে যাচ্ছে ব্রেনগুলি। অর্ধেক তো এইসব সোশ্যাল মিডিয়ার নামে, মোবাইল যেগুলো টেকনোলজির নামে আমাদেরকে ধরিয়ে দেওয়া হয়েছে, এগুলোর মাধ্যমে অর্ধেক যুবক যুবতীরা বরবাদ হয়ে আছে। মা বাবা আমার মনে করে যে আমার সন্তানের মতো কোনো ভালো নেই, জানেও না একা একা কোন গুনাহ করে, কোন খাতার মধ্যে আছে, জানেও না মা বাবা। আমরা এইভাবে ডুবে আছি গুনার মধ্যে। গুনাহ আমাদের কাছে এখন দৈনন্দিন শ্বাস নিঃশ্বাসের মতো হয়ে গিয়েছে। কসম করে বলছি, রব্বুল ইজ্জতের কসম করে বলছি, এই গুনার উপরে যদি পর্দা না থাকতো, রাহমাতুল্লিল আলামিন রব্বি হাবলি উম্মতি বলে আমার উম্মতকে আল্লাহ ক্ষমা করে দাও, ওই ক্ষমা করে দাও প্রতি মুহূর্ত যে রাসূল বলেন, ওই পর্দাগুলি আমাদের চোখের সামনে পড়ে যায়, দেহের মধ্যে পড়ে যায়, কলবের মধ্যে পড়ে যায়। আল্লাহ ওইগুলো পর্দাগুলি ফেলে দেন বিধায় মানুষ এখনো সম্মান করছে। যদি গুনার কথা একটা কেউ যদি জানতো, কসম করে বলছি এলাকা থেকে বিতাড়িত করতো যে এত বড় গুনাহগার, যে নিজে আরে এখন গিয়ে ধর্ষণ করি না, আমরা চোখ দিয়ে ধর্ষণ করে ফেলি মা বোনদেরকে। আমাদের মধ্যে হায়া চলে যাচ্ছে, ইমানের নূর চলে যাচ্ছে। ইমাম সাহেবকে বরখাস্ত করছি, যেখানে ইমাম খতিবরা হলো, ওলামায়ে কেরামরা হলো এলাকার নেতা, যেনাদের উসিলাতে এলাকার মধ্যে হেদায়েত আসে, তিনারা সভাপতির কাছে জিম্মেদার, জিম্মি হয়ে থাকে। ওই সভাপতি ঘুষখোর না সুদখোর দেখি না, টাইলসটা মসজিদের নতুন দিবে, ভালো দিবে, এসি দিবে, ফ্যান দিবে, তার কথায়, ওরকম নেতার কথায় উঠি আর বসি। জানি এটা কোনো ভালো কোনো নেতা নয়, দেশের জন্য দোষের জন্য খারাপ। তাকেই 500 টাকার বিনিময়ে ইমান বিক্রি করে ভোট দিয়ে আসনে বসাই, নেতা বানাই। তার নেতৃত্বে দেশের মধ্যে, এলাকার মধ্যে কিভাবে রহমত কামনা করেন আপনি? আপনার আমার মধ্যে হায়া চলে গিয়েছে। যদি হায়া থাকতো তাহলে কখনো আপনি এই সমস্ত কাজ করতে পারতেন না, রসুল আরবির বিপক্ষে কখনো যেতে পারতেন না। আপনি বলেন নবীকে ভালোবাসি, বিল্লিসান জুবান দিয়ে বলেন, কবরে আমার নবীর সম্মুখীন হতে হবে, কি দেখাবেন এই রসুলকে, এই চেহারা? মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুলান লিমুহাম্মাদি বলে যখন বলবে, বলো এই লোকটিকে, এই মুহাম্মদ আরবি তিনি কে? তাকুল কি বলতা, কিভাবে চলতা তেনার পথে? আমার জানা নেই। আমি মাকদুম সালমাদানি, আমি গুনাহগারের জানা নেই, কিভাবে রসুলের সম্মুখীন হয়ে কি বলবো? ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতদেরকে বুঝাতে পারিনি, আমি অক্ষম, নিজে সঠিক পথে চলতে পারিনি, বড় গুনাহগার ইয়া রাসূলুল্লাহ। ওদিন ওই ইন্টারভিউতে যদি রসুল বলে লা আদরি, যদি বলে এই উম্মতকে চিনি না, সারা জীবন গুনাহ খাতার মধ্যে ডুবেছি, হেদায়েত উঠে যাচ্ছে ভাইয়ের আমার, হেদায়েত উঠে যাচ্ছে, হেদায়েত নেই। যা কিছু দেখছেন এগুলো হেদায়েত না, হেদায়েত অন্য কিছু। আমাদের অন্তর থেকে আল্লাহর হাবিবের মহব্বত ছুটে যাচ্ছে। আহলে বায়াত আথার সাহাবায়ে রাসূলদের, ওলি আল্লাহদের কষ্টে গড়াই সমাজকে আমরা বরবাদ করে ফেলেছি। আমরা হিংসায় জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছি। কেউ বলার নেই, যার ক্ষমতা সে বলছে, যার ক্ষমতা নেই সে চুপ করে সহ্য করছে। আমাদের মধ্যে হায়া চলে যাচ্ছে, এলেমের নূর চলে যাচ্ছে, সেজদার নূর নাই। সেজদা তো আদায় করে আসি, আকিমুস সালাতা লিযিকরি ঘোষণা হয়েছিল, আমাকে দেখে সেজদা দে বান্দা। এই নিঃশ্বাসের হিসাবটা কখন বুঝবো? যখন আইসিইউর মধ্যে মেডিকেলে পড়ে থাকবো তখন, যখন টাকার বিনিময়ে দুনিয়াতে হাওয়া বাতাস খাচ্ছি অক্সিজেন সিলিন্ডারের মাধ্যমে, তখন। কখন আমাদের হেদায়েত আসবে আমি জানি না। এই সমস্ত কথা কার ব্রেন পর্যন্ত পৌঁছাবে আমি জানি না। আমার নবী এই গুনাহগার উম্মতদের জন্য রব্বি হাবলি উম্মতি বলে এখনো মদিনা শরীফে কাঁদছে। কসম বলছি,
আল্লাহর ইজ্জতের কসম, রাসূল আরবিন নালেন পাকের কসম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর কালমার কসম, রব্বে কারীমের কালমার কসম করে বলছি, এখনো এমনও মুমিন আছে যারা 2 রাকাত নামাজের মধ্যে বসে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতুত তাইয়্যিবা, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আমার নবীকে যখন সালাম দেয় আমার নবী বলে ওয়া আলাইকুম সালাম ইয়া উম্মতি। এখনো অনেক মুমিন আছে শুনতে পায়, তাদের সাথে সোহবত নিতে আমরা নিরাশ, আমরা তাদের সাথে সোহবত নিতে চাই না, তাদের থেকে সঙ্গত, তাদের সাথে বন্ধুত্ব করতে রাজি না। কাকা জানি আমাদের ব্রেনকে শূন্য করে দিচ্ছে। আমি জানি না এই কতদিন এই মোহাব্বত, এই হেদায়েতের কথাগুলি আর কতদিন চলবে আমি জানি না। চেষ্টা করে যাচ্ছি, দিন স্বপ্ন নিয়ে যাচ্ছি যে মার্কাজ মাদ্রাসার ছাড়া কোনো বিকল্প নেই আমাদের। মসজিদ দিয়ে মুসল্লি আবাদ করতে পারছি না, যদি নবীর ঘর মাদ্রাসা দিয়ে কিছু যদি আবাদ করা যায়, চেষ্টা করে যাচ্ছি, নিয়ত করে রেখেছি, কোন সময় মালাকুল মউত চলে এসে জানটা নিয়ে যায়। ভয়ে থাকি প্রত্যেকটা দিন, বিছানায় যখন চোখটা লাগাই আবার কাঁপতে থাকে বুকটা, যে আজকে কি করলাম, সারাদিনে কি এমন কাজ করলাম যেটার কারণে হয়তোবা আল্লাহ আমাকে হাসরের ময়দানে মাফ করে দিবে। জানি না আল্লাহ আমাদেরকে কোন পথে চালাচ্ছেন আর আমরা কোন পথে চলছি। আল্লাহ আমাদেরকে এই সমস্ত কথাগুলি বোঝার তৌফিক দান করুক। আল্লাহ মদিনাওয়ালা 63 বছরের এক একটি সেজদার উসিলায় আমাদেরকে হেদায়েতের পথে কবুল করুক। একটু উচ্চ আওয়াজে বলবেন না আল্লাহুম্মা আমিন।